বন্ধুরা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হলো আকন্দ গাছ। বাড়ির আশেপাশে ঝোপে জঙ্গলে নানা অবহেলায় বেড়ে ওঠা এই গাছটির গুণ ক্ষমতা জানলে নিরস অবাক হবেন আপনিও। নানা অবহেলায় বেড়ে ওঠা এই গাছটি চুলের রোগ, ব্যথা এবং বিষনাশে বিশেষ কার্যকরী। দাঁত ও টাক পড়া নিবারক আকন্দের কষ। দাঁত ও টাক পড়া নিবারক আকন্দের কষ তুলায় ভিজিয়ে লাগালে দাঁত ব্যথা দূর হয় এবং যৌনিতে ধারণ করলে গর্ভপাত ঘটায়। আকন্দ বাত বেদনা নিবারক ও ফুলা অপসারক। আকন্দ পাতা ও হলুদের তৈরি বড়ি সুদ, ফুলা, পাণ্ডু রোগনাশক এবং রস কৃমিনাশক। শরীরে কোনো স্থানে ক্ষত হলে সেই দূষিত স্থানটিতে আকন্দ পাতা সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হয়। এতে পুজ হয় না। বিষে পোকামাকড় কামড়ালে জ্বালা পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করা হয়ে থাকে। অম্বল, অ্যাসিডিটি দেখা দিলে 50 গ্রাম পরিমাণ আকন্দ পোড়া ছাই পানি সহ পান করলে সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায়। আকন্দ পাতার সোজা দিকে সরিষার তেল মাখিয়ে অল্প গরম করে পেটের উপর রাখলে বা সেক দিলে পেট জ্বালা বন্ধ হয়। সুদ ও ফুলা রোগে আকন্দ বিশেষ উপকারী। ফুলাজনিত কারণে কোনো স্থান ফুলে উঠলে আকন্দ পাতা বেঁধে রাখলে উপকার পাওয়া যায়। পা মুচকে গেলে প্রচণ্ড ব্যথায় এই আকন্দ পাতা দিয়ে গরম সেক দিলে ব্যথা উপশম হয়। আকন্দের শিকড়ের ছাল প্রথমে গুঁড়া করে তারপর আকন্দের আঠায় ভিজিয়ে রেখে পরে শুকিয়ে নিতে হবে। এরপর তা চুরুট বানিয়ে ধূমপান করলে শ্বাসকষ্ট ভালো হয়। আকন্দ পাতার সোজা দিক ঘি মেখে ব্যথার জায়গায় বসিয়ে লবণের পুঁটলি দিয়ে সেক দিলে উপকার পাওয়া যায় নিউমোনিয়ায়। বুকে সর্দি বসে গেলে ভালো করে পুরনো ঘি বুকে লাগাতে হবে। ঘি মাখানো বুকে আকন্দের পাতা গরম করে সেক দিলে সর্দি ভালো হয়। দাঁতের ব্যথায় আকন্দের কষ তুলায় ভিজিয়ে লাগালে দাঁত ব্যথা দূর হয়। তো বন্ধুরা, এছাড়াও রয়েছে এই আকন্দের আরও অনেক উপকারিতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।